তিস্তা নদীর জলে জলমগ্ন ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া খাবারের ব্যবস্থা করে দিলেন সমাজসেবী নবিউল আলম। মানুষ মানুষের জন্য তার বাস্তব প্রমাণ দিল ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকার বাসিন্দাদের তিস্তা নদীর জলমগ্ন রয়েছে, তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। ব্যক্তিগত উদ্যোগে জানা গেছে প্রায় 65 থেকে 70 ঘর মানুষ ওই এলাকায় রয়েছে। গ্রামের মানুষ সেরকম খাবার না পাওয়ায় খাবারের একটি ক্যাম্প করে দিলেন নবিউল বাবু। যতদিন জল কমবে না এই ক্যাম্প চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সর্দারপাড়া গ্রামের এক বাসিন্দার বলেন, আমরা খুব খুশি, বিপদের দিনে আমাদের পাশে আছে। এই বিষয়ে নবিউল আলম বলেন, আজকে আমি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া গ্রামে বিগত 4 দিন আগে তিস্তা জলে জলমগ্ন গোটা গ্রাম, তাদের মধ্যে আমি একটা এরিয়াকে বেছে নিয়েছি। এখানে এসে দেখি প্রত্যেকটা মানুষের ঘর অর্ধেকটা জলে ডুবে আছে। এদের দুঃখের ভাগিদার হয়ে এদের পাশে থেকে সঙ্গে সঙ্গে আমি গাড়ি করে চাল ডাল ইত্যাদি এনে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি। তাদের জন্য ডিম ভাত সবজি ডালের ব্যবস্থা করেছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এলাকাটার নাম? এলাকাটার নাম দক্ষিণ ধর্মপুর সর্দারপাড়া। সর্দারপাড়া। আচ্ছা, কি সমস্যা আপনাদের? সমস্যা দেখেন, বাঁধের কতগুলা বাইরে বাড়ি আছে, এগুলো জলের মধ্যে তলে আছে। এগুলা যে খাবে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনখানে দাঁড়াবে তার কোনো ব্যবস্থা নেই। মনে করেন যে ছাদ উড়ে গেছে এদের। এখন সরকার, আমাদের গ্রামের পঞ্চায়েত, উনি কিন্তু মুড়ি মিঠাই আনি দিল, সেগুলা খায়ার কতদিন হবে বাল বাচ্চা নিয়ে। সেরকম তো পরিস্থিতি নেই যে ভিতরে বাড়ি করবে ওরা। এখন জলের মধ্যে বাস করি আছে। এখন আপনাদেরকে খাওয়া কে দিচ্ছে? খাওয়া দিচ্ছে নবিউল আলম। নবিউল আলম সাপটিবাড়ি এলাকা, সেখান থেকে এসে আপনাদেরকে খাওয়া দিচ্ছে। মোট কতজন জলে ডুবে আছে ঘর বাড়ি? 60 ঘর। আচ্ছা, 3 দিন থেকেই? 4 দিন, আজকে 5 দিন থেকে। প্রশাসনিক ভাবে কোনো সহযোগিতার হাত? প্রশাসনভাবে কি সহযোগিতা হবে? কিচ্ছু হয়নি। খাওয়া কি কি দিল আপনাদের? নবিউল বাবু কি কি খাওয়া দিচ্ছে? নবিউল বাবু দিচ্ছে কালকে থাকি মানে ডাল, ডিম, আজকে আবার সয়াবিন, আলু, কোয়াশ, ডিম। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া পেয়েছেন? কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি। আচ্ছা, এর আগে কি কোনোদিন এই মাসে 1 মাসও থাকতেই পারে? আচ্ছা আচ্ছা। নবিউল বাবু এর আগে এই যে ঝড় বৃষ্টিটা হলো, ওদিকে ভাঙচুর হলো, তাওতে 1 মাস খাওয়া দিচ্ছে। আমরা তো তোরা জানি না, না হলে আগে সহযোগিতা করতাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আচ্ছা, আপনার এলাকার নাম? দক্ষিণ ধর্মপুর সর্দারপাড়া। আচ্ছা, এই জলে কি কি সমস্যা আপনাদের? জলে এই তো বানা পানি এরকম ভাবে 4 দিন থেকে ডুবিয়েছে। আচ্ছা, এখন কোথায় আপনারা বসবাস করছেন? বসবাস এই বাঁধের উপরে করছেন এই 4 দিন থেকে? আচ্ছা, এই 4 দিন খাওয়া দাওয়া কে দিল আপনাদের? 4 দিনের খাওয়া দাওয়া তো নাই। ওই যে আমার দিকের গ্রামের প্রধান পঞ্চায়েত শুধু মিঠাই আর গুড় দিছিল। আর বাড়ি খাওয়া দাওয়া? বাড়ির খাওয়া দাওয়াই তো কালকে থেকে নবিউল আলম সাপটিবাড়ি। আচ্ছা, ও কালকে থেকে খাওয়াইলো। আচ্ছা, কতটা খুশি আপনারা? অনেক খুশি। আচ্ছা, এরকম কি এর আগে কোনোদিন খাওয়া দাওয়া পাইছেন? আমার জীবনও এরকম হয়নি কোনো। আচ্ছা, এবছর প্রথম। আচ্ছা, প্রত্যেক বছরই কি এই বর্ষার সময় আপনাদের এই সমস্যা হয়? প্রত্যেক বছরে এরকম হয়। আচ্ছা, প্রত্যেক বছরই আপনারা ঘর বাড়ি জলের তলে? আচ্ছা, ডুবিলো কোনো বারে সকালে আসে। আচ্ছা আচ্ছা, এটাই সমস্যা। কি চাচ্ছেন আপনারা এখন? আপনার কাছে আপনি কি করেন? দাদা, কোথায় আসলেন আর কাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছেন? আমি আজকে এসেছি এই ধর্মপুর ব্লক অঞ্চল, এবং এই জায়গাটার নাম হচ্ছে সর্দারপাড়া। আচ্ছা, আপনারা সকলেই জানেন বিগত 4 দিন আগে এই এরিয়ায় তিস্তার জলে প্লাবিত হয়েছে, জলমগ্ন হয়েছে অনেক মানুষ। তাদের মধ্যে আমি একটা এরিয়াকে বেছে নিয়েছি। আচ্ছা, এখানে এসে দেখি যে প্রত্যেকটা মানুষের ঘর অর্ধেকটা জলে ডুবে আছে। আচ্ছা, এদের দুঃখের ভাগিদার হয়ে এদের পাশে থেকে সঙ্গে সঙ্গে আমি গাড়ি করে চাল ডাল এনে রান্নার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা, কত ঘর মানুষ এখানে? 65 থেকে 62 ঘর মানুষ আছে। হ্যাঁ, এদেরকে দেখে খুব খারাপ লাগলো।
তাই আমি তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করলাম। সম্পূর্ণ নিজের উদ্যোগই আপনার? হ্যাঁ, সম্পূর্ণ নিজের পরিশ্রমের ব্যবসার টাকা দিয়ে আমি সমাজে বিভিন্ন রকম কাজ করে থাকি। শুধু বন্যাই নয়, ঝড়েও আমি 1 মাস খাইয়েছিলাম, কন্টিনিউ 4টা ক্যাম্প করে খাইয়েছিলাম। আচ্ছা, এখানে কটা ক্যাম্প চলছে আপনার? এখানে আমার একটা ক্যাম্পেই চলছে 2 দিন থেকে। আচ্ছা, জল এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে, যার জন্য আমি অনেকটা খুশি। আচ্ছা, আর কতদিন খাওয়াবেন? দেখি মানুষের উনান এবং যে ঘরের জল এখনো মেঝেতে লেগে আছে, দেখি যতদিন অবধি শোকাবে না ততদিন চলে যাবে। ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।